আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আম কাসুন্দি রেসিপি তৈরি করা যায়। এই মজাদার আম কাসুন্দি রেসিপি তৈরির জন্য প্রথমে আমাদের দুইটা মাঝারি সাইজের আম নিতে হবে। এই আমগুলো থেকে খোসাগুলো ছড়িয়ে নিতে হবে যাতে গায়ে কোনো সবুজ অংশ লেগে না থাকে। এমনভাবে খোসাগুলো ছড়িয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে খোসাগুলো ছড়িয়ে নিচ্ছি। তো এভাবে খোসাগুলো ছড়ানো শেষ হলে আম দুটিকে মাঝ বরাবর কেটে নিয়ে ছোট ছোট টুকরা করতে হবে। তো এই ছোট ছোট করে টুকরা করে আমি এই আমগুলোকে ছোট একটা গামলার মধ্যে পানি দিয়ে তার মধ্যে রাখলাম। তো এইভাবে দুইটা আমি খোসা ছড়িয়ে ছোট ছোট টুকরা করে নিলাম। নিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে আবার ব্লেন্ড করার পালা। তো আমি ব্লেন্ডারের মধ্যে ধুয়ে আমগুলোকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমাদের কিছু উপকরণ দিতে হবে। দেখুন আমি এখানে 4টা কাঁচামরিচ, একটু হলুদ গুঁড়া, একটু পানি দিলাম, সাথে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি। তো দেওয়ার পর এগুলোকে আমি একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডারে ব্লেন্ড করা শেষ হলে এটা একটা ছোট একটা গামলার মধ্যে আমি ঢেলে নিলাম। দেখেন কত সুন্দর একটা কালার আসছে এবং কত মিহি হয়েছে। তো এটার মধ্যে এরপর হচ্ছে আমাদের মূল উপকরণগুলো দিতে হবে। তো সর্বপ্রথম যে উপকরণটা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে সরিষা। তো এখানে 2 রকম সরিষা ব্যবহার করলে বেশি ভালো হয়। আমার কাছে 2 রকম সরিষা ছিল না, এই জন্য আমি সাদা হলুদ সরিষা দিয়েই আমি কাজটা চালিয়ে নিলাম। আপনারা 2 রকম সরিষাই ব্যবহার করবেন। তো এর মধ্যে আমি একটু সামান্য হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া, আগে থেকে গুঁড়া করে রাখছিলাম পাঁচফোড়নটা, এটা দিয়ে দিলাম। সঙ্গে সরিষার তেল এবং আদা জিরা বাটা স্বাদ বাড়ানোর জন্য দিলাম। এরপর দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য দিলাম ভিনেগার। ভিনেগারটা আপনারা পরিমাণ মতো দিবেন। তো আমি এখানে 1 চামচের মতো দিয়েছি। তো এরপর হচ্ছে মূল কাজে চলে যাব। তো আমরা চুলায় চলে গেলাম। চুলায় একটু পানি গরম করে নিলাম। নিয়ে যে উপকরণগুলো আমরা গামলায় রাখছিলাম সেটা ফুটান্ত গরম পানিতে ঢেলে দিলাম। তো কিছুক্ষণ এভাবে রান্না করে আমরা নামিয়ে নিব। তো একটা ঘন একটা দ্রবণ হয়ে গেছে। দেখেন এরকম ঘন হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু ঘন হয়ে আসবে। তা আমরা ঠান্ডা করে নিব। ঠান্ডার জন্য কিছুক্ষণ সময় এখানে রেখে দিলাম। দেখেন ঠান্ডা হয়ে গেছে আমাদের জিনিসটা। তো ঠান্ডার পরে আমরা কাসুন্দিটা এরকম হবে, একটু ঘন হবে। তো এরপর হচ্ছে এটা সংরক্ষণ করে রাখার পালা। তো সংরক্ষণ করে রাখার জন্য আমাদের শুকনা কৌটা নিতে হবে। এখানে আমি প্লাস্টিকের কৌটা ব্যবহার করছি। আপনারা সবথেকে বেশি ভালো হয় কাঁচের কৌটা ব্যবহার করলে। তো আমার কাছে কোনো কাঁচের কৌটা ছিল না, এই জন্য আমি প্লাস্টিকের কৌটায় রাখলাম। আপনারা অবশ্যই এটা কাঁচের কৌটায় রাখবেন। তো এভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে আপনারা 12 মাস এই কাসুন্দিটা রেখে খেতে পারবেন। তো কাসুন্দিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ততটা মজাদার হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।